আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা। তো প্যাসিভ ভয়েস করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য বি ভার্বের প্রয়োজনীয়তা অপরিহার্য। তো যেখানে বি ভার্ব থাকে সেখানে তো বি ভার্ব আনতেই হয়, আর যেখানে বি ভার্ব থাকে না সেখানে বি ভার্বকে ও অবশ্যই ধার করে হলেও আনতে হয়। যেখানে থাকে সেখানে বি এর এক্সট্রা পোর্শন বসে যায়। তো আমরা যদি প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভের মেইন রুলসটা দেখি, তো এটা আমরা সবাই জানি যে অবজেক্ট ফর্মটা শুরুতে সাবজেক্টে চলে আসে, এরপর এই সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসে এবং বি ভার্বের পর মেইন যে ভার্বটা থেকে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়, পরে বাই বসে, বাই পরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়। এটাই মনে রাখতে হবে, অবজেক্ট সাবজেক্ট প্লাস বি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল, বাই প্লাস হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। এখন আমরা এদিকে যদি খেয়াল করি, আই ইট রাইস একটা নর্মাল সেন্টেন্স দেখে যদিও মনে হয় একটা সেন্টেন্স দিয়ে আমরা যদি 12টা টেন্স করা শিখি, 12টা টেন্সের প্যাসিভ করা শিখি, তখন দেখা যাবে পৃথিবীতে এমন কোনো সেন্টেন্স থাকবে না যেটা টেন্স অনুযায়ী আমরা করতে পারবো না। সো এখন একটা সেন্টেন্স দেখলাম যে আই ইট রাইস, একে যদি প্যাসিভ করি তো শুরুতে রাইসটা অবজেক্ট ছিল, অবজেক্টটা হয়ে গেল কি সাবজেক্ট রাইস, এরপর অক্সিলারি ভার্ব। এখানে আমরা দেখছি যদিও বা অক্সিলারি ভার্ব নেই, কিন্তু অক্সিলারি ভার্ব ওই যে আইনের একটা বি ভার্ব আনতে হবে, রাইসের পর বি ভার্ব, যেহেতু রাইস সিঙ্গুলার ইজ বসবে, এরপর মূল যে ভার্বটা ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, তারপর বাই বসিয়ে আমাদের যে সাবজেক্ট ফর্মটা ছিল আই এর অবজেক্ট ফর্ম মি হয়ে গেল, এর জন্য আই ইট রাইস এর প্যাসিভ হয়ে গেল রাইস ইজ ইটেন বাই মি। তো এটা ইনডেফিনিট করে ফেললাম। পরে আসছি হচ্ছে কন্টিনিউয়াস, আই এম ইটিং রাইস। সেম ওয়েতে প্রথমে আমাদের হচ্ছে অবজেক্ট, রাইসটা সাবজেক্ট হয়ে গেল, পরবর্তীতে রাইসের আইন অনুযায়ী রাইস যেহেতু সিঙ্গুলার ইজ বসেছে, কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম নামে বি ভার্ব একটা আছে। তো অ্যামটাকে আমরা অ্যাম আকারে না লিখে বসাবো হচ্ছে বি, আর প্রিন্সিপাল ভার্বের সাথে যে আইএনজিটা ছিল ওই আইএনজিটা তুলে লিখে হয়ে গেল কি বিং। তাহলে কি হলো, রাইস ইজ বিং ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, এরপর বাই মি। তো এবার আমরা আসি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক সেম ওয়েতে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, শুরুতে আমরা রাইস আনলাম, পারফেক্টের ভার্ব অনুযায়ী বি ভার্ব, এখানে বি ভার্ব যদিও বা থাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসাবো। এখানে যেহেতু সাবজেক্টটা ছিল কি রাইস, সো রাইসের পরে হচ্ছে পারফেক্ট ফর্মে বসছে হচ্ছে হ্যাজ। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এখানে একটা বি ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাভ। এই হ্যাভটাকে আমরা হ্যাভ না লিখে বি আকারে বসাবো, যেহেতু পরবর্তী প্রিন্সিপাল ভার্বের সাথে ইটেন পাস্ট পার্টিসিপল আছে, এর জন্যই বি এর পাস্ট পার্টিসিপল বিন হয়ে গেল। এরপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এরপর বাই আই এর মি। তো লাস্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায়ও আমাদের ঠিক সেম ওয়েতে রাইস আসবে, যেহেতু এটা পারফেক্ট, রাইসের জন্য হ্যাজ বসেছে, আর অলরেডি হ্যাজ একটা বি ভার্ব, এর জন্য বি বসেছে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাজ বিন। এরপর আবার আমরা দেখছি যে এর সাথে ভার্বের সাথে আইএনজি আছে, যেহেতু এর জন্য বি এর সাথে আইএনজি, হ্যাজ বিন বিং ইটেন বাই মি। তো রাইস হ্যাজ বিন বিং ইটেন বাই মি। তো মনে রাখতে হবে আমাদের আইন অনুযায়ী বি ভার্ব আনতে হবে, পরবর্তীতে সেন্টেন্সের যে বি ভার্বগুলো থাকে এই বি ভার্বগুলো তাদের মতো বসে যায়। যেহেতু হ্যাভ ছিল, হ্যাভের জন্য বসেছিল বি ভার্ব, আর এর সাথে আইএনজি আকারে বসে গেল বিন, আর যেহেতু বিন অলরেডি আছে এটা বসে গেল এরপর বাই মি।